এখন বাজে সকাল 8:30। ওয়েদারটাও খুব একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি একটা অবস্থা। আজকে খুব সম্ভবত আমরা ঢাকায় ব্যাক করব। এখন আমরা যাচ্ছি হচ্ছে খাওয়ার জন্য। সকালের নাস্তাটা সেরে এরপর খুব সম্ভবত আমরা আসাম বস্তিতে যাবো। আসাম বস্তি থেকে এরপর ঘুরে টুরে বাইজিৎ লিঙ্ক রোড হয়ে হচ্ছে ঢাকার দিকে ব্যাক করব। খুব সম্ভবত রাত্র হতে পারে। আমরা আমাদের বাইকের কাছে চলে আসছি। সবাই এখন বাইক বের করতেছে, বাইক স্টার্ট দিবে কিছুক্ষণ। Hello, I'm Nijum. I'm BH. পাবলিশ করতে চাই। Hello, I'm BH Nijum and welcome to Sadnam's channel. Don't subscribe. I'm ready. Welcome to Sadnam's channel. এই যে Don't subscribe. আমরা এখন রেডি হয়ে গেছি। আমি বাইকে উঠে পড়বো এখনই। ভাই চলেন। গুড মর্নিং রাঙ্গামাটি। ওই যে ওইখানে ভাইরা সব দাঁড়ায় আছে, তাদেরকে গিয়ে একটু ক্যাচ করি। এখন মনে হয় পড়লাম এখন রাঙ্গামাটি রাস্তায়। সামনে আমাদের একটা গাড়ি গাইড করতেছে, একজন ভিডিও করতেছেন। আমার বাইকের পারফরমেন্স ভাই একদম অস্থির। এখানে আমরা তেল নিতে আসছি। যতটুকু জানি এখানকার তেল নাকি অনেক ভালো। সবাই হচ্ছে এরকম খোলা তেল নিচ্ছি এখানে। ফুল 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 হয়েছে, আর দিও না থাক। এটা কি 1 লিটার ছিল? আরেক লিটার আসতো, থাক। এখানে আমরা তেল নিচ্ছি সবাই। এখানে আমরা বাইকার ভাইরা আছি। আমার হচ্ছে খুব সুন্দর লাগলো 6 লিটার তেল নিলাম আমি। 340 কিলো যেহেতু, তাহলে প্রত্যেক লিটারে অ্যাভারেজ 45 থেকে 50-এর মতো পাইছি আমি। আমরা এখন রাঙ্গামাটি শহর থেকে বেরোচ্ছি, যাব এখন হচ্ছে আসাম বস্তির দিকে। সবাই আমরা তেল নেওয়া শেষ। জাস্ট এনজয় দ্য ভিউ। ভিউটা খুবই সুন্দর এখানকার। এখানে একটা ড্রোন শট নিলে হয়তো ভালো ছিল। দাঁড়াবো এখন, ড্রোন শট নিব, কারণ এখানে ভিউটা অস্থির। সব বাইকারদের দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে রিমান ভাই, পিছনে হচ্ছে রাজীব ভাই, তার পিছনে শুভ ভাই, সাগর ভাই, অনেক ভাই, নিজম ভাই, সবাই এখানে আমরা আছি। রাজীব ভাই উনি হচ্ছে শুধু ফেম চায়। রিমান ভাইয়ের হেলমেটটা হচ্ছে উনি ভাবির হেলমেটটা পরে আসছে। হেলমেটটা খুবই কিউট, ভাবির হেলমেটটা পরে আসছে, এই যে গোলাপি কালার হেলমেট। আমার পিছনে একদম বরাবর পিছনে হচ্ছে সাগর ভাই, সামনে হচ্ছে রিমান ভাই, তার সামনে হচ্ছে সাজ্জাদ ভাই। ওয়েদারটা মোটামুটি একটু বৃষ্টি হবে এরকম একটা অবস্থা। তবে পাহাড়ি এরিয়াটা বেটার হয় যে বৃষ্টির আগে পার হয়ে যায়, কারণ হাইওয়েতে বৃষ্টি হলেও কোনো সমস্যা নাই, খুব একটা ম্যাটার করবে না। রাস্তার কন্ডিশন এখানে খুব একটা ভালো না, খাড়া স্লোপ বলা যায়। ভিউগুলো খুবই সুন্দর এখান থেকে বলতে গেলে। এটা হচ্ছে আসল ভিউ, মানে ফুল পাহাড়টা। ওই যে এখানে পানি চলে যাচ্ছে, এখানে সবুজ পাহাড়, ওখানে পুরাটা লেক, খুবই সুন্দর লাগতেছে এখানে। মানে এরকম একটা ভিউ দেখার জন্য আসলে এতটা কষ্ট করে এই রাঙ্গামাটি
এতটা দূরে হিল ট্র্যাকটা চলে আসা। এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই হাইটটা, একদম নিচে হচ্ছে লেক, খুবই সুন্দর লাগতেছে পাহাড়গুলো, কিন্তু এখানে একবার পড়লে খুব সম্ভবত ওঠা যাবে না। যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিব। এই যে আমাদের বাইকগুলো সব বাইকগুলো এখানে রাখা আছে। ফটো সেশন করা শেষ মোটামুটি। এখন একদম ঢাকার উদ্দেশ্যে রওনা। মাঝে মধ্যে একটু পাহাড়ে ছবি টবি তুলব। ড্রোনের ব্যাটারি আছে এখন একটাই, যেটা ফুল চার্জ করা আর কি। এটা মোটামুটি একটা ডাউনহিল। রাস্তার অবস্থা খুবই জঘন্য। এই রাস্তাটা মনে একটু ভাঙ্গা, গতকালকে বৃষ্টি হয়েছিল দেখে পানি জমে আছে আর কি। সো ফার সো গুড, ভালোভাবে ট্যুরটা হচ্ছে। আমরা এখন আগাচ্ছি হচ্ছে কাপ্তাইয়ের দিকে। কাপ্তাই অ্যারাউন্ড 10 কিলোমিটার এখান থেকে। আর কেউ কাউকে খুব একটা ওভারটেক করতেছিও না, নর্মাল রাইড করতেছি, কারণ আমাদের ফুল দিনটাই, ডে টাইমটাই আমরা রাইড করব। হে বাবু, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ক্যামেরাটা খুব সুন্দর বন্ধ করে ফেলতে হবে। এটা ওয়াটারপ্রুফ না, যেহেতু আমি ফ্রেম ইউজ করতেছি, এখন এটা ওয়াটারপ্রুফ না। যাই হোক, বৃষ্টিটা শেষ হোক, পরে আমরা আবার মিট করব, রাস্তায় দেখা হবে। কোন অবস্থায় বলতে পারতেছি না আসলে এখনো। বৃষ্টি যেহেতু পড়তেছে, আমাদের হচ্ছে এখন রেনকোট পরা লাগবে, ক্যামেরাও খুব সময় ঢুকায় ফেলা লাগবে। থেকে এখন বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। আমার টিমমেটরা আমাকে রেখে একটু সামনে চলে গেছে, দেখি আমি তাদেরকে ধরতে পারি কিনা। এটা হচ্ছে কাপ্তাই প্রশান্তি পার্ক সামথিং। রাস্তা এখানে যথেষ্ট বড়। আমি এখন ইন্টারকমে গান শুনতেছি, আসলে এখনও কারোর সাথে কানেক্টেড না। আমার সাথে আপাতত এখনও কেউ নাই। সামনে গিয়ে দেখে তাদের পাই কিনা। আমি আপাতত একটু একাভাবে একটু ভিউগুলো এনজয় করতেছি। খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আর পাহাড় আসলে মিস করতেছিলাম অনেক। পাহাড় জিনিসটা আসলে এমন, অনেক বেশি বিশাল, অনেক বেশি বড়। দুইটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, পাহাড় আর এই আকাশ। নীল আকাশ যখন দেখি, মানে
অনেক কিছু মনে পড়ে, অনেক ভালো ভালো স্মৃতি মনে পড়ে, সবাইকেই মনে পড়ে, যাদের সাথে ভালো সময়গুলো কাটে তাদেরকে মনে পড়ে। তখন আসলে একটু মনটা খারাপ হয়। মনটা খারাপ হয় কারণ কি, এই জন্য যে সবাই আসলে আমাদের সাথে সবসময় থাকে না। ভালো সময়গুলোতে সবাইকে পাওয়া যায়, অনেককেই পাওয়া যায়, কিন্তু খারাপ সময়গুলোতে আসলে সবাই থাকে না। এটা আসলে বাস্তবতা, এটা মেনে নেওয়াটাই আসলে উচিত আমার যেটা মনে হয়। কারণ জীবনে বা এই পৃথিবীতে কেউই স্টেবল না, বা কেউই মানে সারা জীবন থাকবে না, এটাই পৃথিবীর নিয়ম। এজন্যই আমি আসলে এই জায়গাগুলোতে আসলে একটু মন খারাপ হয়ে যায়, বা একটু একা একা থাকতে চাই, বা একটু একা একা ফিল করতে চাই সময়গুলোকে। কারণ হচ্ছে আমার কাছে এই সময়গুলো একটু প্রিশিয়াস মনে হয়, যে নিজেকে একটু সময় দেওয়া, নিজের সাথে একটু কথা বলা, বা নিজের সাথে একটু টাইম স্পেন্ড করা। কারণ ঢাকা বলা যায়, বা হচ্ছে একাডেমিক লাইফ, প্রফেশনাল লাইফ, সব কিছুই আসলে একটু যান্ত্রিক বা মেকানিক্যাল, কিন্তু আর্টিফিশিয়াল হয়ে যায় সব কিছু। কিন্তু এই সময়গুলো, যে সময়টা আমি আসলে ট্যুর দেই বা বাইক রাইড করি বা হচ্ছে লং জার্নি করি, সেগুলোতে আমার মনে হয় যে নিজের একটু সময় দেওয়া উচিত। এটাই আর কি আসলে। এখানে আর্মি চেকিং হচ্ছে। এখন আসছি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ কাপ্তাই ব্যাটালিয়ন। চেকিং শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আমি আমার টিমমেটদের পেয়ে গেছি, তো এখন একদম ঢাকার উদ্দেশ্যে রওনা হবো আর কি। আমরা রাঙ্গুনিয়াতে আছি এখনও, চট্টগ্রাম এখনও 28 কিলোমিটার এখান থেকে। গাইস, বাইরে অনেক বৃষ্টি এখন। বৃষ্টির জন্য আমরা এরকম একটা ছাউনির মতো একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। রেনকোট পরে খুব সম্ভবত আমরা আবার রওনা দিব। সামনে নিজম ভাই, ওনারা চলে গেছে অলরেডি। এখন বাজে 4টা। আর এখন আমরা আছি বায়েজিৎ লিংক রোডের দিকে যাচ্ছি আর কি। এরপরে চিটাং হাইওয়েতে উঠে যাব। আমরা এখন চলে আসছি বায়েজিৎ লিংক রোডের দিকে, যে রোডটা হচ্ছে চট্টগ্রামের অনেক বেশি হাইপড একটা এরিয়া, কারণ এই এরিয়ার ভিউ নাকি অনেক বেশি সুন্দর। তো আমি হচ্ছে প্রথমেই আসলাম বলতে গেলে এই বায়েজিৎ লিংক রোড হয়ে। তো এটাই হচ্ছে সেই বায়েজিৎ লিংক রোড, যেখানে হচ্ছে সবাই ড্রোন শট নেয়, কিন্তু আমাদের হয়তো বা ড্রোন শট নেওয়া পসিবল হবে না, কারণ হচ্ছে বৃষ্টি। আমাদের ড্রোনটা হচ্ছে ওয়াটারপ্রুফ না। মানে দুই পাশে পাহাড়গুলা সুন্দর লাগতেছে অনেক, এই পাশে যে মেইন দ্বীপ, এই পাহাড়গুলা অনেক বেশি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে অনিক ভাই, সাজ্জাদ ভাই, ওই যে এখানে সবাই আমাদের অন্যান্য টিমমেটরা। এখানে আমরা একটু স্লো করব এখন। আমরা এখন আছি মিরসরাই, সেটা হচ্ছে ড্রাইভার হোটেলে। খেতে আসলাম, আর ফুল টাইম বৃষ্টি ছিল। বায়েজিৎ লিংক রোডের আগ থেকে শুরু করে পর পর্যন্ত ফুল টাইম বৃষ্টি ছিল, এজন্য ক্যামেরাও কানেক্ট করতে পারি নাই। এখানে আমাদের সব বাইকগুলো রাখা, এখানে সব কিছু বাইক, এখানে দুটা বাইক আছে, এখানে নিজুম ভাই বসা। খাওয়া শেষ আমাদের, আর বাকি টিমমেটরা পার হয়ে চলে গেছে অনেক দূর। আমরা একটু আস্তে ধীরে চালাচ্ছি, কারণ আমাদের অনেকে হচ্ছে রাত্রেবেলা একটু ভিজিবিলিটি প্রবলেম আছে, তো আমরা আস্তে ধীরে চালাচ্ছি। সো গাইজ, আমরা এখন আছি হচ্ছে দাউদকান্দি ব্রিজের একটু আগে। সবাই আমরা এখানে মিট করলাম, আমাদের সব টিম মেম্বাররা, প্রায় 12 জন বাইক। এখন সবাই আমরা রেডি, আর কিছু দূর যাওয়ার পরে ঢাকা চলে আসবে।
হয়েছে কি? পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়ি সিগন্যাল দিচ্ছিল আমার কমান্ড আমাদের মিডিয়া দ্বারা। হ্যাঁ, এটা আমিও খেয়াল করছি। রাতের এই সৌন্দর্যটা আসলে অনেক ভালো লাগে। আর এখন বাজে হচ্ছে রাত্রে 10:55। আমরা অলমোস্ট ঢাকায় ঢুকে পড়বার একটু পরেই আমরা প্রায় চলে আসছি বলা যায়। এখন হচ্ছে কাঁচপুর ব্রিজে আছি। এখান থেকে ঢাকা খুব একটা দূরে না, যদি জ্যাম হচ্ছে এখানে না থাকে। কাঁচপুরের পরে প্রায় হচ্ছে রাত্রেবেলা জ্যাম লাগে। কাঁচপুর ব্রিজ পার হয়ে আমরা এখানে একটু ওয়েট করেছিলাম, আমাদের একটু সমস্যা হয়েছিল আমাদের। যাই হোক, এখন আমরা আবার নর্মালি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি এখন আসছি হচ্ছে হানি ফ্লাইওভার উপরে। বাকি টিমমেটরা হচ্ছে শনিয়াকড়ার ব্রিজটা নিচ দিয়ে কোথায় জানি চলে গেল, আমি জানি না, কিন্তু এই রাস্তাটা আমি ভালো মতো চিনি, তাই শনিয়াকড়ার যে সাইড ওয়েটা থাকে ওইটা দিয়ে আমি চলে আসছি। এখন হানি ফ্লাইওভার হচ্ছে ঢাকা মেডিকেলের যে রুটটা, সেখান দিয়ে আমি বের হব। এখন বাজে রাত্র 11:38। সেখান দিয়ে আমি বের হব। কারণ ওই জায়গাটা একটু সেফ লাগতেছে আমার কাছে, কারণ এখানে সায়দাবাদের এই রুটটা আমি খুব একটা ইউজ করি না রাত্রেবেলা। দ্যাটস ওয়াই আমি ওই রুটটাই ইউজ করব আজকে। ওখানে শান্তিনগর ফ্লাইওভার বা নিচ দিয়ে হয়ে আমি চলে যাব রামপুরা হয়ে। এত রাতে আসলে 12টার দিকে কখনো যাওয়া হয় নাই, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। হানি ফ্লাইওভারে টোল দেওয়া শেষ। এখন হচ্ছে চানখার পুল দিয়ে নেমে আমি হচ্ছে কার্জন হলের সামনে দিয়ে প্রেস ক্লাবের সামনে হয়ে কাকরাইল হয়ে শান্তিনগর ফ্লাইওভার দিয়ে উঠবো, অথবা ফ্লাইওভারের নিচ দিয়ে যাব। কারণ রাতের বেলা ফ্লাইওভারটা খুব একটা সেফ না। আমি হচ্ছে সেফটি মেনটেন করতে চাচ্ছি, কারণ রাতের বেলা আমি খুব একটা রাইড করি না সিটিতে। দ্যাটস ওয়াই আমি জাস্ট সেফটি মেনটেন করতে চাচ্ছি। অথবা আমি হলেও থেকে যেতে পারি, আমাদের যে ঢাকা মেডিকেলের হল, সেটাও করতে পারি, কিন্তু সেটা আই থিঙ্ক এখন বাসায় যাওয়াটাই দরকার, কারণ খাই নেই আসলে অনেক কিছু। দ্যাটস ওয়াই হচ্ছে আমি চাচ্ছিলাম যাতে দ্রুত বাসায় চলে যেতে পারি। আল্লাহর রহমতে চলে আসছি আমি আমার চিরচেনা প্রতিদিনকার রাস্তায়, রামপুরা রোডে আর কি। সো গাইস, বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ। এই যে আমার হেলমেটের অবস্থা একদম ধুলাবালি পরে একদম শেষ। সো মোটামুটি খুব একটা ঝামেলা হয়নি আসার সময়। আমরা রাইডটাকে মোটামুটিভাবে এনজয় করেছি। সবাই হয়তোবা তাদের বাসায় চলে গেছেন, এখন ঠিক রাত্রে 12টা বাজে। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো রাইডে বা নেক্সট কোনো ব্লগে। টিল দেন বি সেফ অ্যান্ড রাইড ইজ সেফ।